আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 38 সাইজের একটি প্লাজো পায়জামা কাটিং করব। এ টু জেড ধাপ বাই ধাপ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা মাপটি জেনে নেব। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 38, পায়ের মোহরি হচ্ছে 30, হাই হচ্ছে 15 হাফ, রান হচ্ছে 15 হাফ। রাবার নেব আমরা 27 ইঞ্চি। আমাদের পায়জামাটাতে রাবার হবে, রাবার নিচ্ছি আমরা 27। আসুন আমরা কাটিং শুরু করি। আমরা আমাদের সুবিধার্থে আমরা জিনিসটিকে আয়রন করে নিয়েছি। আপনারাও কাপড় কাটার সময় অবশ্যই কাপড়টিকে সুন্দরভাবে আয়রন করে ফিনিশিং দিয়ে রাখবেন। এখন আমরা আমাদের সর্বপ্রথম পায়ের মোহরের দিকে দাগ দিয়ে নিব। বর্ডারের জন্য রাখবো আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড়। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 38। আমরা যে বর্ডারের মূল দাগটি দিয়েছি আমরা এখান থেকে 38 ইঞ্চি ধরে নেব। এখানে হচ্ছে আমাদের 38। আমরা আমাদের দাগটি টেনে নেব। এরপরে আমরা রাবার ফিটিং করার জন্য এক স্কেল পরিমাণ আমরা বর্ডারের কাপড় নিয়ে নেব। আমরা হাই নিব 15 হাফ। আমাদের রান লুজ হচ্ছে 15। আমরা হাইয়ের রাউন্ড দিব 2 ইঞ্চি পরিমাণ। হাইয়ের রাউন্ড আমরা 2 ইঞ্চি পরিমাণ নেব। এখানে আরেকটি মাপ আছে রানের লুজের ক্ষেত্রে, সেটি হচ্ছে হিপের মাপে কিভাবে আপনারা লুজ জয়েন করবেন আমরা সেই মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হিপ হচ্ছে আমাদের 39 হাফ। আমরা সর্বপ্রথম 39 হাফে দাগ দিব। এরপর আমরা লুজ জয়েন করব 5.5 থেকে 6 ইঞ্চি। আমরা এখানে 5.5 ইঞ্চি লুজ নিয়ে নিব। এইভাবে আমরা লুজের কাপড় জয়েন করে নেব ইনশাল্লাহ। প্রথমে আমরা হাইয়ের দাগটি এভাবে সোজা করে টেনে নেব স্কেলের ধারায়। আমাদের পায়ের মোহরি হচ্ছে 29, আমরা 29-এ দাগ দিয়ে দিলাম। এরপর আমরা শেপ কাট দিয়ে শেপটি দিয়ে দিব। আমরা হাইয়ের রাউন্ডটি একদম ভাসানো ভাবে দিব। এটা আমরা গভীর ভাবে নিব না, আমরা এইভাবে হাইয়ের দাগটি ভাসিয়ে দিব। আমাদের সম্পূর্ণ আর্ট করা শেষ। এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা নিচের বর্ডার থেকে কাটিং শুরু করব। আমাদের
38 সাইজের পায়জামা, প্লাজো পায়জামা কাটিং করা শেষ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। এর চাইতে সহজ সিস্টেম আর হয় না। আমরা যে সিস্টেমে কাটিং করেছি, আশা করি আপনারা যদি এই প্রসেসটুকু ফলো করে কাটিং করেন, আপনাদের পায়জামা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।